অসুস্থ ছিলেন একসময় দুনিয়া কাঁপানো বিপ্লবী ফিদেল কাস্ত্রো। অসুস্থতার কারণে কিউবার শাসন 2008 সালে তিনি তুলে দেন ভাই রাউল কাস্ত্রোর হাতে। তারপর অধিকাংশ সময় লোকচক্ষুর অন্তরালে ছিলেন বিপ্লবের এই মহাপূজারী। ভগ্ন স্বাস্থ্য নিয়ে তিনি কার্যত জীবনের সঙ্গে যুদ্ধ করছিলেন। অবশেষে প্রয়াত হলেন ফিদেল কাস্ত্রো। কিউবা স্টেট টিভি তার মৃত্যু সংবাদ ঘোষণা করলেও মৃত্যুর বিশদ তথ্য দেননি। উল্লেখযোগ্য, কাস্ত্রো কিউবাতে দীর্ঘদিন একদল শাসনের নেতৃত্বে ছিলেন এবং গোটা দুনিয়া তাকে কমিউনিস্ট আন্দোলনের প্রবক্তা হিসেবেই মানেন। ভগ্ন স্বাস্থ্য নিয়ে ক্ষমতা হস্তান্তরের দিনে তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি কিউবার মানুষ কমিউনিস্ট আন্দোলনের মাধ্যমে বিজয়ী হবে এবং কিউবাই একদিন গোটা বিশ্বকে পথ দেখাবে। 1926 সালে কিউবার দক্ষিণ পূর্বে ওরিয়েন্টো প্রভিন্সে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই বিপ্লবের আদর্শে তিনি ঝাঁপিয়ে পড়েন। মাত্র 27 বছর বয়সে 1953 সালে কিউবায় বাতিস্তা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে তিনি গ্রেফতার হন। 1955 সালে মুক্তি পেয়ে তিনি বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। 1956 সালটি ছিল বিশ্বের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনের জন্য একটি স্মরণীয় বছর। চে গুয়েভারাকে সঙ্গে নিয়ে তিনি গেরিলা যুদ্ধ শুরু করেন বাতিস্তা সরকারের বিরুদ্ধে। 3 বছর ধরে পাহাড়ে জঙ্গলে দুর্দমনীয় লড়াই করে বাতিস্তাকে হারিয়ে কিউবার প্রধানমন্ত্রী হন ফিদেল কাস্ত্রো। গেরিলা যুদ্ধের এই জয় গোটা দুনিয়ার কুর্নিশ পায়। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ নেতৃত্বে কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করার জন্য বে অফ পিগস অভ্যুত্থানের চেষ্টা কাস্ত্রো দমন করেন। এরপর নানা ক্ষেত্রে তার নেতৃত্ব দানের ক্ষমতা স্বীকৃতি পায়। 1978 সালে কাস্ত্রো কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1992 সালে কাস্ত্রোর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতি দিতে বাধ্য হয় আমেরিকাও। তারা কিউবার সঙ্গে কিউবার রিফিউজিদের নিয়ে একটি চুক্তি সম্পাদিত করেন। এরপর থেকেই শরীর স্বাস্থ্য ভাঙতে শুরু করে কাস্ত্রোর। 2008 সালে ভাই রাউলকে ক্ষমতা হস্তান্তরিত করেন কাস্ত্রো। ততদিনে তিনি বিপ্লবী মহানায়কের স্বীকৃতিও পেয়েছেন। 2008 সালে তিনি অবসরে চলে যাওয়ার পর বারবার তার মৃত্যু সংবাদ নিয়ে গুজব ছড়িয়েছে। এবার সত্যি মৃত্যু এসে ছিনিয়ে নিল এই মহাপ্রাণ বিপ্লবীকে। চলে গেলেন বিপ্লবী। বিপ্লব দীর্ঘজীবী হোক। নিউজ ব্যুরো, সেল।